1996 সালের 6 সেপ্টেম্বর। দিনটি ছিল শুক্রবার। ঢাকার আকাশে তখন শরতের আবহ। কিন্তু সেই সকালেই ঢাকায় চলচ্চিত্রে নেমে এসেছিল এক গভীর শূন্যতা। মাত্র 25 বছর বয়সে চলে গেলেন জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। একটি মৃত্যু, একটি পরিবার, একটি গোটা চলচ্চিত্র জগৎ, আর তার সঙ্গে জড়িয়ে গেল এমন এক রহস্য, যার উত্তর খুঁজতে প্রায় 3 দশক ধরে চলছে আইনি লড়াই। সালমান শাহ কি সত্যি আত্মহত্যা করেছিলেন, নাকি তার মৃত্যুর পেছনে ছিল অন্য কোনো ঘটনা? প্রায় 30 বছর পর কি সেই রহস্যের জট খুলতে শুরু করেছে? ডন গ্রেপ্তারের পর আবারও আলোচনার কেন্দ্রে এসেছে সালমান শাহর মৃত্যুর মামলা। আজকের ভিডিওতে জানব সেই রহস্যময় দিনের পুরো ঘটনা। সালমান শাহর পারিবারিক নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। 1971 সালের 19 সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জে জন্ম তার। বাবা কমর উদ্দিন চৌধুরী এবং মা নীলা চৌধুরী। পরিবারের বড় ছেলে সালমান শাহ খুব অল্প সময়ের মধ্যেই ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় তারকা হয়ে ওঠেন। মাত্র 25 বছরের জীবন, কিন্তু সেই ছোট্ট সময়ের মধ্যেই তৈরি করেছিলেন এমন এক জনপ্রিয়তা, যার প্রভাব আজও কমেনি। আর তাই 1996 সালের 6 সেপ্টেম্বর তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই স্তব্ধ হয়ে যায় বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গন। সালমান শাহ তখন থাকতেন রাজধানীর নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজার একটি ফ্ল্যাটে। 6 সেপ্টেম্বর সকাল প্রায় 7টার দিকে তার বাবা কমর উদ্দিন চৌধুরী ছেলের সঙ্গে দেখা করতে সেখানে যান, কিন্তু ছেলের দেখা পাননি। পরে পরিবারের পক্ষ থেকে বলা হয়, বাসায় ঢোকা নিয়েও জটিলতা তৈরি হয়েছিল। নীলা চৌধুরীর বক্তব্য অনুযায়ী তার স্বামী শেষ পর্যন্ত বাসায় ঢুকলেও সালমানের সঙ্গে দেখা করতে পারেননি। এরপর বেলা 11টার দিকে আসে সেই ফোন কল। জানানো হয়, সালমানকে দেখতে হলে এখনই যেতে হবে। মা নীলা চৌধুরী ছেলের বাসায় ছুটে যান। সেখানে তিনি সালমানকে বিছানার ওপর দেখতে পান। তাঁর বক্তব্য অনুযায়ী সালমানের হাত পায়ের নখ নীল হয়ে গিয়েছিল। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সালমান শাহ আর নেই। সালমান শাহর মরদেহের ময়নাতদন্তের পর তাঁর মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হয়। তার বাবা একটি অপমৃত্যুর মামলা করেন, কিন্তু পরিবার শুরু থেকেই দাবি করে আসছিল সালমান আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে। অন্যদিকে তদন্তের বিভিন্ন পর্যায়ে তার মৃত্যুকে আত্মহত্যা বা অপমৃত্যু হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ একদিকে পরিবারের দীর্ঘদিনের অভিযোগ, অন্যদিকে একাধিক তদন্তের ভিন্ন সিদ্ধান্ত। আর এই দুইয়ের মাঝখানেই তৈরি হয়েছে বাংলাদেশের অন্যতম আলোচিত রহস্য, সালমান শাহ মৃত্যু রহস্য। সালমান শাহর মৃত্যুর আগের দিন 5 সেপ্টেম্বর তিনি প্রেম পিয়াসী ছবির ডাবিং করতে এফটিসিতে গিয়েছিলেন। সেখানে উপস্থিত ছিলেন ছবির নায়িকা শাবনূরও। তথ্য অনুযায়ী পরে সালমান তাঁর বাবা মাকে স্ত্রী সামিরাকে নিয়ে এফটিসিতে আসতে বলেন। এফডিসিতে সালমান ও শাবনূরকে ডাবিং রুমে কথা বলতে ও খুনসুটি করতে দেখেছিলেন সামিরা, এমন তথ্য বিভিন্ন পুরনো প্রকাশনা ও বর্ণনায় উঠে এসেছে। এরপর পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে মনোমালিন্যের কথাও বিভিন্ন সূত্রে প্রকাশিত হয়েছে। তবে এসব বিষয় নিয়ে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বক্তব্য ও দাবি সামনে এসেছে। রাত প্রায় 11টার দিকে পরিচালক বাদল খন্দকার সালমানকে তাঁর ইস্কাটনের বাসায় পৌঁছে দেন। তারপর পরদিন সকালেই আসে সেই ভয়াবহ খবর। সালমান শাহর মৃত্যুর পর তদন্ত থেমে থাকেনি। 1997 সালের 3 নভেম্বর সিআইডি চূড়ান্ত প্রতিবেদন দেয়। সেখানে মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হয়, কিন্তু পরিবার সেই প্রতিবেদনে সন্তুষ্ট হয়নি। এরপর শুরু হয় দীর্ঘ আইনি লড়াই। 2003 সালে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে যায়। 2014 সালে সেই তদন্ত প্রতিবেদন দাখিল হয়। পরবর্তীতে আবারও আদালতে রিভিশন আবেদন করা হয়।
2016 সালে পিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। এরপর 2020 সালে পিবিআই প্রায় 600 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেয়। সেখানেও বলা হয়, সালমান শাহকে হত্যা করা হয়নি, তিনি আত্মহত্যা করেছিলেন। কিন্তু পরিবার সেই প্রতিবেদনও মেনে নেয়নি। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন। আদালতের নির্দেশের ধারাবাহিকতায় সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করা হয়। মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হক সহ মোট 11 জনকে আসামি করা হয়েছে বলে আপনার দেওয়া তথ্যে উল্লেখ রয়েছে। মামলাটি বর্তমানে তদন্ত করছে সিআইডি। আর এরপরই সামনে আসে আরও একটি চাঞ্চল্যকর ঘটনা। মামলার 4 নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে অভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে। সৌদি আরবে যাওয়ার উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে তাকে আটক করা হয়। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। আর এখানেই মামলায় উঠে আসে আরও বিস্ফোরক দাবি। রাষ্ট্রপক্ষের বক্তব্য অনুযায়ী সালমান শাহর ছোট ভাইকে অপহরণের চেষ্টা সংক্রান্ত একটি পুরনো মামলায় আসামি রেজভি আহমেদ ওরফে ফরহাদের কথিত স্বীকারোক্তিতে ডনসহ কয়েকজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগের কথা উঠে আসে। রাষ্ট্রপক্ষের দাবি অনুযায়ী 12 লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে হত্যার পরিকল্পনার কথা ওই বক্তব্যে বলা হয়েছিল। এমনকি তাকে প্রথমে অচেতন করে পরে আত্মহত্যার দৃশ্য তৈরি করার অভিযোগও আদালতে উপস্থাপন করা হয়েছে। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল, এগুলো রাষ্ট্রপক্ষের উপস্থাপিত অভিযোগ ও মামলার বক্তব্য, আদালতে চূড়ান্তভাবে প্রমাণিত সত্য নয়। মামলার তদন্ত এখনও চলমান। তদন্ত কর্মকর্তা আদালতে ডনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে বলা হয় তিনি জামিনে মুক্ত হলে পালিয়ে যেতে পারেন। শুনানি শেষে আদালত ডনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আর এই গ্রেপ্তারের পর আবারও প্রশ্ন উঠেছে, তাহলে কি এবার সত্যিই সালমান শাহর মৃত্যুর রহস্যের সমাধান হবে? প্রায় 3 দশক ধরে একজন মা বলে আসছেন, আমার ছেলেকে হত্যা করা হয়েছে কি। তিনি হলেন সালমান শাহর মা নীলা চৌধুরী। ডন গ্রেপ্তারের পরও তিনি বলেছেন, তদন্তের মাধ্যমে কারা জড়িত তা যেন বেরিয়ে আসে। তিনি চেয়েছেন সুষ্ঠু তদন্ত, সত্য উদ্ঘাটন এবং দোষীদের বিচার। একদিকে রয়েছে একাধিক তদন্তে আত্মহত্যার সিদ্ধান্ত, অন্যদিকে রয়েছে পরিবারের দীর্ঘদিনের হত্যার অভিযোগ। আর এখন রয়েছে নতুন হত্যা মামলা, নতুন তদন্ত, এক আসামির গ্রেপ্তার এবং আদালতে উপস্থাপিত নতুন নতুন অভিযোগ। তাহলে 30 বছর পর কি সত্যিই জানা যাবে 1996 সালের 6 সেপ্টেম্বর আসলে কি ঘটেছিল? সালমান শাহ কি নিজের জীবন শেষ করেছিলেন, নাকি তাঁর মৃত্যুর পেছনে ছিল কোনো ষড়যন্ত্র? এই প্রশ্নের চূড়ান্ত উত্তর দেবে তদন্ত ও আদালতের সিদ্ধান্ত। সালমান শাহ নেই, কিন্তু তাঁর অভিনয়, তাঁর গান, তাঁর স্টাইল আজও কোটি মানুষের স্মৃতিতে জীবন্ত। আর তাঁর মৃত্যুর রহস্য, সেটার উত্তর পাওয়ার অপেক্ষায় এখনও তাঁর পরিবার এবং অসংখ্য ভক্ত। আপনার কি মনে হয় সালমান শাহর মৃত্যুর রহস্য কি এবার সত্যিই উন্মোচিত হবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সালমান শাহকে নিয়ে এমন আরও অজানা তথ্য ও বাংলা চলচ্চিত্রের রহস্যময় গল্প জানতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।